শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এই রাতটাকে কেউ ভাগ্য রজনী বলেন, কেউ মুক্তির রজনী বলেন, আসলেই কি এই রাতটা ভাগ্য রজনী? এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন তাই হবে, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হবে এই রাত্রি। এই রাত্রিকে আমি আর আপনি তার মর্যাদা দান করতে পারবো না। এই রাত্রিকে কোনো ধরনের পদবি দিয়ে আমরা ভূষিত করতে পারবো না নিজেদের ইচ্ছা মতো। যিনি রাত্রি সৃষ্টি করেছেন তিনি বলবেন, বা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যেই রাত্রিকে মুক্তির রজনী অথবা বরকতমণ্ডিত রজনী বলা হয়, সেই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কিতাবকে একটি বরকতমণ্ডিত রাত্রিতে নাজিল করেছি। আর গোটা মুসলিম উম্মার সকল উলামা এবং সকল স্কলারদের ঐক্যমত্য এখানে হয়েছে যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। আর ওই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা বরকতমণ্ডিত করেছেন বলে এখানে বলেছেন। আবার লাইলাতুল কদরকে কদর রজনী বলা হয়েছে, সেটা সৌভাগ্য রজনী সেই হিসাবে, অথবা তকদির সেখানে নবায়ন করা হয়, তকদির লিখা হয়, এই কারণে লাইলাতুল কদরকে ভাগ্য রজনী বলা হয়। এই রাতকে আমরা ভাগ্য রজনী বা বরকতমণ্ডিত রজনী যে নামকরণ করা হয়েছে ইসলামে, সেইগুলো দিয়ে বলবো না। এই রাত্রের নাম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। খুবই সুন্দর করে আমরা উত্তর পেয়ে গেছি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, এই আয়াতে কি আল্লাহ তাআলা শবে বরাতকে উদ্দেশ্য করলেন নাকি শবে কদরকে? এখানে এই আয়াতের তাফসিরের মধ্যে 99% মুফাসসিরিন কেরাম, যারা কোরআনের গ্রহণযোগ্য তাফসির যারা লিপিবদ্ধ করেছেন, যাদের তাফসির গোটা পৃথিবীতে গ্রহণযোগ্য, সেই মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। এই আয়াতের দ্বারা কখনোই আপনার লাইলাতুন নিসফি মিন শাবান কে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেননি। তারা শিখেছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে এবং তাদের ছাত্রদের কাছ থেকে, আর তারা শিখেছেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তিনি শিখেছেন আল্লাহর কাছ থেকে। সুতরাং সেই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করি তাহলে কি আমাদের সঠিক শিক্ষা হবে, অন্যথায় আমরা ভুলের মধ্যেই থেকে যাব। জি।